ব্যবসায়ী। ছেলেটি একদিন একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হয়ে প্রথম দিন অফিসে গেলেন এবং পথে স্ত্রীকে তার রুটিন জানিয়ে দিলেন। কোম্পানিতে পৌঁছেই দেখেন তার আগের প্রেমিকা এই কোম্পানিতে চাকরি করে। মেয়েটি বলল, চেন হাও, তুমি এখানে? মেয়েটি ভাবছিল সে কোম্পানিতে চাকরির জন্য এসেছে এবং বলল, হাঁটু গেড়ে বলুরোধ করো, হয়তো চাকরি দিতেও পারি। ছেলেটি শান্তভাবে বলে, আমি এই কোম্পানির নতুন চেয়ারম্যান। কিন্তু সবাই হাসাহাসি শুরু করে, কারণ তাদের চোখে সে তো একসময় শুধু মেয়ের পেছনে গুড়া ছাড়া আর কাজে ছিল না। তখন লোকেরা বলে, আমাদের নতুন চেয়ারম্যান হলেন জিয়ান গ্রুপের জামাই জিয়ান চুন। জিয়ান গ্রুপের মালিক, সে কোটি টাকার মালিক, জিওনানের একমাত্র ধনীতম ব্যক্তি। আর সেই ক্ষমতাবান সিইও একজন স্বামীর প্রেমে পাগল স্ত্রী, তার কাছে স্বামী পুরো দুনিয়া। সে চেনহাওকে থাপ্পড় মেরে বলে, তুমি জানো কেন আমি তোমার সাথে বিয়ে করিনি? কারণ তুমি একজন ছোট লোক। ওয়েন হলো একজন শিক্ষিত, ভদ্র, বিদেশ থেকে পিএইচডি করা। তোমার তার পায়ের জুতা মুছার যোগ্যতাও নাই। সে আরও বলে, আমি ছাওবাও ওয়েনকে বিয়ে করেছি কোম্পানির বিনিয়োগ পাওয়ার জন্য, কারণ তখন তুমি কিছুই দিতে পারতে না। তখন সবাই ঘোষণা দেয়, আগামীকাল কোম্পানির ভোজসভায় জিয়ান গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রী উপস্থিত থাকবেন, তাহলে সত্য প্রমাণিত হয়ে যাবে। কিন্তু তারা জানে না চেয়ারম্যানের স্ত্রী হলো চেলহাওয়ের বর্তমান স্ত্রী। সেই সিদ্ধান্ত নেয় আগামীকালের অনুষ্ঠানে তার আগের প্রেমিকার সব অহংকার ভেঙে চুরমার করে দিবে। পরের দিন ভোজসভা সবাই উপস্থিত ছিল, ছেলেটিও উপস্থিত হলো, কিন্তু সে আসা মাত্রই সবাই তাকে অপমান করতে লাগলো। মেয়েটিও নানা কথা বলল, এমনকি একজন লোক দারোয়ানকে ডেকে বলল, এই লোকটিকে এখান থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও। এদিকে ছেলেটির স্ত্রী ও মেয়ে বাসা থেকে রওনা হয়ে গেল অফিসের উদ্দেশ্যে। ভোজসভার শেষ মুহূর্তে যখন ছেলেটিকে বের করে দিবে, ঠিক সেই মুহূর্তে স্ত্রীর কণ্ঠস্বর, সবাই থামো।